বগুড়ায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থাপনা রক্ষণাবেক্ষণে কোনো বরাদ্দ নেই। উন্মুক্ত মাঠ আর স্টেডিয়ামের জন্য নির্মিত সব স্থাপনাই এখন বেহাল। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণে স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তবে বরাবরের মতোই স্টেডিয়াম সংস্কারে আশ্বাস দিয়েছেন ক্রীড়া কর্মকর্তা। এস.এম. আবু সাইদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রেললাইন সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সিং ও অফিস রুমের গ্যালারিতে ঝুলছে তালা। নির্মাণের প্রায় ৬ বছর পার হলেও সংস্কারের অভাবে বসার বেঞ্চগুলো ভেঙে গেছে। মাঠের অবস্থাও এবড়ো-থেবড়ো। খেলোয়াড়দের জন্য স্টেডিয়ামের একতলা ভবনের 2টি ড্রেসিং রুম, অফিস, 6টি টয়লেট ও মাঠে দর্শকদের বসার জায়গাও রক্ষণাবেক্ষণ করা হয় না। এতে ব্যাহত হচ্ছে খেলাধুলার কার্যক্রম। সংশ্লিষ্টদের দাবি, মাঠ সহ স্টেডিয়ামের সব স্থাপনা দ্রুত সংস্কারের। এই 52 লাখ টাকার কাজের এখানে তো আমরা কোনো কিছু দেখতে পাই না, দৃশ্য কোনো কিছু দেখা যায় না। বালু ফালাতে দেখি, কিন্তু তারপরে আর কোনো কাজ করতে দেখি না। আমরা সমাজবাসী আশা করেছিলাম যে সুন্দর এই মিনি স্টেডিয়ামটা সুন্দর মানের একটা করবে, কিন্তু সুন্দর মানের নয়। ক্রীড়া সংগঠকদের দাবি, স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ে বেহাল হয়ে গেছে। এমনকি সীমানা প্রাচীর না থাকায় গোচরণ ভূমিতে পরিণত হয়েছে। অন্যান্য বড় বড় প্রকল্পগুলোতে যেভাবে লুটপাট হয়েছে, এখানেও সেটাই হয়েছে। আমি যতটুকু জানি, একটি মাঠও আসলে খেলার উপযোগী নয়। তবে স্টেডিয়াম সংস্কারে স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা ক্রীড়া কর্মকর্তার। যে পরিমাণ বরাদ্দ ছিল সেইটার অবকাঠামোগত আরো একটু উন্নতি করা যেত হয়তোবা, কিন্তু আমার মনে হয় যেভাবে উল্লেখ ছিল, শিডিউলে উল্লেখ ছিল, সেভাবেই করেছে। 2018 সালে প্রায় 52 লাখ টাকা ব্যয়ে বগুড়ার সোনাতলা মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়। নূর তাজমিন নীর, ৭১।